প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের। আমি আর কে দাস, দ্যাট ইজ রিপন কুমার দাস। দেখুন, ছোটবেলা থেকেই আমার পত্রপত্রিকা, টিভির খবর পড়ার খুব আকর্ষণ ছিল। চাকরি করেছি প্রায় 9-10 বছরের মতো। কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে চাকরি ক্ষেত্র, যখনই সুযোগ পাচ্ছি পত্রপত্রিকা পড়তেন, খবর শুনতাম। কিন্তু আমি কোনো রাজনীতি দলের সাথে নেই, রাজনীতিও করি না। আমি একজন অতি সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। বর্তমানে আমি একজন ল্যান্ড সার্ভেয়ার। এবং আমার আমি হোমিওপ্যাথি চিকিৎসা মতে DHMS অর্থাৎ ডিপ্লোমা কোর্স করেছি বিদায় অবসর সময়ে ওই চেম্বারে বসি। এই হচ্ছে আমার কাজ। বর্তমান সময়ে আমাদের যে রাজনীতি, বিভিন্ন দলের মধ্যে হানাহানি, কাটাকাটি, দুর্নীতি, কেউ কাউকে মানতে চায় না। সংখ্যাগুরু সংখ্যালঘু, কেউ মন্দির ভাঙে, কেউ মসজিদ, কেউ মাজার, কি একটা হুলস্থুল কাণ্ড। দেখুন, আমার মনে হচ্ছে, আমার জ্ঞানে যতটুকু ধরে, শুধু রাজনৈতিক দলগুলো দোষ নয়, দোষ কিন্তু সমভাবে আমাদের সাধারণ জনগণের। কেন বলছি? আমরা সাধারণ জনগণ আবেগ আপ্লুত হয়ে যাই। সাগরে যেমন জোয়ার ভাটা হয়, ঠিক আমরা তেমন হয়ে যাই। 5 বছর পর পর আমাদের বাংলাদেশে সাধারণ নির্বাচন হয়ে থাকে। একটি দল 5 বছর ক্ষমতায় থাকলো, তার ভুল ত্রুটি অবশ্যই থাকতে পারে, কিন্তু যে 300 আসনে নির্বাচন হয়ে থাকে, যে দলটি ক্ষমতায় থাকলো, যতগুলো আসন পেয়ে ক্ষমতায় আসলো, ওই ততটুকু আসনের কিন্তু সব মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্যরা কিন্তু খারাপ নয়, সবাই দুর্নীতিবাজ নয়। কিন্তু আমরা করি কেমন? নির্বাচন আসলে যে দলটা ক্ষমতায় ছিল সে দলটাকে একবারে পচায়া ফেলি। কি, অন্য একটি দলকে বেছে নিই এবং তাকে এমনই আসন দিয়ে দেই যে, বিশেষ করে আমাদের যে বাংলাদেশের সংবিধান সংশোধন করতে যতগুলো আসন লাগে তার চেয়ে বেশি আসন আমরা দিয়ে দিই।
অর্থাৎ আমরা জোয়ারে ভেসে যাই। ফলে কি হয়, যে দলটি ক্ষমতায় আসলো সে এসে ধীরে ধীরে, কারণ ক্ষমতার লোভ তো প্রচণ্ড, মানুষ হচ্ছে রক্তে মাংসের। নারী পুরুষ যেমন আকর্ষণ হয়ে থাকে, ঠিক তেমনি দল এবং সরকার এমনই আকর্ষণ হয়ে থাকে। সুতরাং ক্ষমতার লোভ বেশিরভাগ মানুষই বা বেশিরভাগ রাজনৈতিক দলই বা বেশিরভাগ মেম্বার অফ পার্লামেন্ট সহ্য করতে পারে না, সবার সহ্য হয় না। তাই তারা ক্ষমতায় যেয়ে যখন সংবিধান সংশোধনকরণের মতো সুপ্রিম পাওয়ার পেয়ে যায়, অর্থাৎ আমরা সাধারণ জনগণ দিয়ে দিই, তখন তারা বেপরা হয়ে ওঠে, নানা রকম দুর্নীতিতে পতিত হয় এবং সরকারের বা রাষ্ট্রের যে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে দুর্নীতিতে ভরপুর করে ফেলে। আবার এর খেসারত আমাদের সাধারণ জনগণকে দিতে হয়। তাই আমি একজন অতি সাধারণ মানুষ হিসেবে আমার মনে হচ্ছে আমরা সাধারণ জনগণ যেন এভাবে কোনো দলের প্রতি আকৃষ্ট না হয়ে যায়। দেখুন, বিএনপি ক্ষমতায় আসলো, বিভিন্ন দুর্নীতি করলো, বিএনপি দলের বিভিন্ন সদস্যগণ, ইলেকশন আসলো, আমরা ভোট দিলাম, আসলো আওয়ামী লীগ। এমনই আসন পেল তারা সংবিধান পর্যন্ত সংশোধন করে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করল। শেষ পর্যন্ত কি হলো, ছাত্র জনতার রোষানলে পড়ে ওই ঐতিহ্যবাহী আওয়ামী লীগের মতো একটি দলের সভানেত্রীকেও দেশ ছেড়ে চলে যেতে হলো, যা বাংলাদেশে গত 52 বা 53 বছরে স্বাধীনের পরে কোনো সরকার প্রধানের এমন অবস্থা হয়নি। এখন এই আওয়ামী লীগের মধ্যেও অনেক ভালো ভালো ত্যাগী নেতা আছেন, তাদেরকেও সেই দুঃখ ভোগ করতে হচ্ছে। তাই আমরা সাধারণ জনগণ যেন এতটুকু সচেতন হই, ব্যক্তি দেখে মার্কা নয়, শুধু মার্কা নয়, ব্যক্তিকে দেখে আমরা যেন আগামী নির্বাচন হলে ওই নির্বাচনে নিজের ভোট প্রদান করতে পারি। শুধু মার্কা নয়, আমি আবারও বলছি, ব্যক্তি তিনি কেমন মানুষ তা দেখে যদি আমরা ভোট প্রদান করি, তাহলে হয়তোবা ধীরে ধীরে আমাদের বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ প্রিয় দর্শক, ধন্যবাদ সকলকে।